नमस्कार बंधुरा वेलकम टू एसएलएस ऑफ राज यूट्यूब चैनल। तो बंधुरा आज के আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। তো কলকাতা নাইট রাইডার্সের কিছু আপডেট নিয়ে কথা বলবো। সেই আপডেটগুলো তোমাদের পরপর জানাচ্ছি, তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে প্রথম আপডেট নিয়ে। তো প্রথম যে আপডেটটা দেব সেটা হচ্ছে গুরবাজ এবং স্পেন্সার জনসনকে নিয়ে। কারণ বর্তমানে চলা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুই বিদেশি খেলছে, ঠিক আছে। তো আগের যে ম্যাচটা হয়েছিল আফগানিস্তানের সঙ্গে আমাদের অস্ট্রেলিয়া, ঠিক আছে, সেখানে কিন্তু স্পেন্সার জনসন রহমুল্লাহ গুরবাজকে মানে এমন একটা বল করেছিল, ঠিক আছে। তো সেই বল ঠেকাতে পারেনি গুরবাজ, মানে সেই বল দারুণ ছিল, সেই বলে কিন্তু গুরবাজকে আউট করে দেয়। আর সত্যি কথা বলতে গুরবাজ কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একদম ফর্মে নেই। কোথাও 14 রান করছে, 10 রান করেছে, 5 রান করেছে এবং এখানে তো 0 বলে আউট হয়ে গেছে, মানে 0 রানে আউট হয়ে গেছে, ঠিক আছে। তো স্পেন্সার জনসন কিন্তু দারুণ 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 বল করছে, ঠিক আছে। বর্তমানে যেটা বলা হতো যে পরবর্তী স্টার্ট নাকি স্পেন্সার জনসন, এখন দেখে মনে হচ্ছে হ্যাঁ ঠিক, এটা কিন্তু ঠিক যে স্পেন্সার জনসন কিন্তু ফিউচার স্টার্ট হবেই, ঠিক আছে। এবং কলকাতা নাইট রাইডার্স কিন্তু দারুণ একজন বোলারকে চুজ করেছে। হ্যাঁ, তো তারপরের আপডেটটা পরের আপডেটটা রয়েছে অ্যান্ড্রিস নটিয়াকে নিয়ে। আমি 2-3 দিন আগে থেকে বলে যাচ্ছি বা 2-3টা ভিডিওতে বলেছি যে অ্যান্ড্রিস নটিয়া এখনো কিন্তু মানে তার এখনো কিন্তু কনফার্ম হয়নি যে সে আইপিএল এ খেলতে পারবে কিনা, ঠিক আছে। এখনো কনফার্ম হয়নি সে খেলতে পারবে কিনা। তো আমার মনে হচ্ছে যে আগে মনে হতো যে স্পেন্সার জনসন সেকেন্ড অপশন রয়েছে, অ্যান্ড্রিস নটিয়া শুরু করবে আইপিএল, কিন্তু এখন মনে হচ্ছে যে স্পেন্সার জনসনই শুরু করতে চলেছে, ঠিক আছে। একদিকে স্পেন্সার জনসন আর একদিকে ভৈভব বারোটা, মানে দারুণ দারুণ হবে, মানে কি বলবো, সুইং এমন সুইং হবে বলে একটা ভালো উইকেট কিপার দরকার। আর ভালো উইকেট কিপারের জন্য যা দেখা যাচ্ছে গুরবাজ নয় কুইন্টন ডিককই শুরু করবে। তাহলে কতগুলো আপডেট একসঙ্গে তোমাদের দিলাম যে কুইন্টন ডিকক উইকেট কিপিং করবে, স্পেন্সার জনসন শুরু করবে, ঠিক আছে। তো ভালো ভালো কিছু তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম, আরো কয়েকটা আপডেট আছে, তোমরা লাস্ট পর্যন্ত দেখো, ওকে। তো বন্ধুরা এর পরের আপডেটটা হচ্ছে উমরান মালিককে নিয়ে। তোমরা অনেকেই বলছো যে উমরান মালিক কেন এখনো ক্যাম্পে জয়েন করেনি। তো আমি বলে দিই যে এমসিএ তে কিন্তু উমরান মালিক ট্রেনিং শুরু করে দিয়েছে, ঠিক আছে। তার যে রিদম সেটা শুরু করে দিয়েছে, টেস্ট শুরু হয়ে গেছে। তো মোটামুটি ভরতরুণ যেটা বলছে, ভরতরুণ কিন্তু খুবই আশাবাদী। ভরতরুণ বলছে যে উমরান মালিক এমন একজন বোলার যে পরবর্তীকালে কিন্তু ইন্ডিয়ার মানে ফাস্ট বোলার হবে। ফাস্ট বোলার মতলব কি, মানে ইন্ডিয়ার 1 নম্বর বোলার কিন্তু উমরান মালিকই হবে। যেটা এখন জসপ্রীত বুমরা আছে, জসপ্রীত বুমরার পরে ফার্স্ট যে বোলার মানে ইন্ডিয়ান ফাস্ট বোলার এবং প্রথম সেটা হচ্ছে উমরান মালিক হবে, ঠিক আছে। এটাই ভরতরুণ বলছে, আশাবাদী রয়েছে, তাকে একটু গ্রুম করবে বলছে। ভরতরুণ বলছে তাকে যদি একটু গ্রুম করা হয় তো ডেফিনেটলি সে ভালো করবে এবং ইন্ডিয়ার হয়ে সব থেকে ভালো করবে কিন্তু উমরান মালিক। তো ভরতরুণ খুবই আশাবাদী উমরান মালিককে নিয়ে। তো ভরতরুণ যেখানে আশাবাদী সেখানে আমাদের চিন্তা করার কোনো দরকার নেই, উমরান মালিক আসবে ডেফিনেটলি এবং খেলবে, ঠিক আছে। তো হ্যাঁ, কলকাতার একটু সমস্যা হয়ে গেল যে আর একটা যদি ফাস্ট বোলার নিয়ে নিত তাহলে মানে বেটার একটা টিম কম্বিনেশন হতো। ধরো উমরান মালিক কোনো কারণে আসতে পারলো না চোটের জন্য, ঠিক আছে, সেখানে কিন্তু একটু কলকাতা প্রবলেমে পড়ে যাবে। কারণ হর্ষিত রানা এবং ভৈভব বারোটা তারা দুজনেই কিন্তু প্লেইং ইলেভেনে থাকছে। তার মধ্যে যদি একজনের ভালো কথা মানে কি বলবো, ভালো কথা মাঝে একটা খারাপ কথা বলতেই হবে, সেটা হচ্ছে কোনো কারণে দুজনের মধ্যে যদি একজন ও চোটগ্রস্ত হয় তাহলে বুঝতে পারছো কি হবে। এখানে উমরান মালিকও নেই, তাহলে কলকাতার বোঝা উচিত ছিল আর একটা যদি ফাস্ট বোলার নিয়ে নিত তাহলে টিমটা সত্যি কম্বিনেশনটা দারুণ হতো, ঠিক আছে। তো এই হচ্ছে উমরান মালিককে নিয়ে আপডেট ছিল যেটা তোমাদেরকে বলে দিলাম। আর একটা লাস্ট যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে আজিঙ্কে রাহানেকে নিয়ে। তো সবাই বলছে নাকি আজিঙ্কে রাহানে ক্যাপ্টেন হবে। কারণ কি, কারণ হচ্ছে একটা প্রি সিজন ক্যাম্পে একটা কি হয়েছিল না, একটা স্কোয়াড তৈরি করা হয়েছিল, ক্যাপ্টেন এ ক্যাপ্টেন বি। তো ক্যাপ্টেন এ তে ছিল আজিঙ্কে রাহানে আর ক্যাপ্টেন বি তে ছিল মায়াঙ্ক মার্কান্ডে। তো সেই ক্যাপ্টেন এ তে নেতৃত্ব দিয়েছিল আজিঙ্কে রাহানে, ঠিক আছে। এবং আজিঙ্কে রাহানের আন্ডারে নাকি রিঙ্কু সিং, আমাদের ভেঙ্কটেশ আয়ার তারাও খেলেছে। তো সবাই বলছে যদি আজিঙ্কে রাহানের আন্ডারে ভেঙ্কটেশ আয়ার রিঙ্কু সিং খেলে তাহলে ডেফিনেটলি আজিঙ্কে রাহানে তো আইপিএল এ ক্যাপ্টেন হবে। কিন্তু না, দোষ একটু মাইন্ডটা একটু তৈরি করো, ঠিক আছে, একটু ভাবো যে কলকাতা একটা কি একটা সারপ্রাইজ দিতে চাইছে, ঠিক আছে, মানে একটা অন্যরকম মহল ক্রিয়েট করতে চলেছে। তো সেই অন্যরকম মহল যদি ক্রিয়েট করতে হয়
তাহলে যদি ভেঙ্কটেশ আয়ারকে যদি ক্যাপ্টেন দিয়ে দেওয়া হয় তাহলে সবাই বুঝে যাচ্ছে যে ভেঙ্কটেশ আয়ারই ক্যাপ্টেন করবে। তাহলে এত যে মহল যে ক্রিয়েট হওয়ার কথা হতো বা থাকতো সেটা কিন্তু আর হতোই না। হতো কি তোমরা বলো, হতো কি সেখানে যদি ভেঙ্কটেশ আয়ার যদি ক্যাপ্টেন করে দিত? তাহলে এইটাই হচ্ছে কলকাতার একটা খেলা, ঠিক আছে, একটা দিমাগ যে আজিঙ্কা রাহানেকে ক্যাপ্টেন করে দিই। হ্যাঁ, ধীরে তো বোঝা যাবে না যে আজিঙ্কা রাহানে যদি এখানে ক্যাপ্টেন হয়ে যায়, ঠিক আছে, তাহলে সবাই বুঝবে যে আজিঙ্কা রাহানে ক্যাপ্টেন হলে তখন আর খেলাটা দেওয়া যাবে না। আর যদি ভেঙ্কটেশ আয়ারকে যদি ক্যাপ্টেন করে দেওয়া হতো তাহলে সবাই জানতো ভাই ভেঙ্কটেশ আয়ারই ক্যাপ্টেন হবে। হ্যাঁ, ভেঙ্কটেশ আয়ার হবে, হতেই হবেই, ঠিক আছে। কিন্তু সেটা কিন্তু কলকাতা করতে চাইছে না, ঠিক আছে। একটা অন্যরকম ব্যাপার আছে, ঠিক আছে, একটা ভিউজ বাড়ানোর তো একটা লেভেল রয়েছে রে ভাই, ঠিক আছে। চলো, তোমাদের কি মনে হয়, আজিঙ্কা রাহানে না ভেঙ্কটেশ আয়ার? তো তোমরা নিশ্চয় কমেন্টে জানিও। আর প্লিজ তোমরা ভিডিও দেখছো, লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না, কি হচ্ছে ভাই? লাইক সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, একটু মোটিভেটেড করো। হ্যাঁ, নিউ চ্যানেল, ঠিক আছে। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, তোমাদের কেমন লাগলো ভিডিও জানিও। ওকে, থ্যাংক ইউ।